আজকে আমরা একটা অসাধারণ ভবনে যাচ্ছি। আরবদের ইতিহাস। ভাবতো হাজার হাজার বছর ধরে যে মরুভূমি ছিল বালির সমুদ্র, সে জায়গা থেকে উঠে এসেছে বিশাল সভ্যতা, ধর্মীয় বিপ্লব আর দুনিয়া কাঁপানো সাম্রাজ্য। তাহলে চলো একসাথে দেখি কিভাবে মরুভূমির বেদুইনরা একদিন হয়ে উঠল দুনিয়ার ইতিহাসের কেন্দ্রবিন্দু। তো শুরু করি একেবারে গোড়া থেকে। আরবরা হলো সেমেটিক জাতি, মানে হিব্রু আর আরামিদের মতোই এক ধরনের বংশ। শুরুতে তারা ছিল যাযাবর। ভাবতো উট নিয়ে মরুভূমি পাড়ি দিচ্ছে, পানি খুঁজছে, ছাওয়া খুঁজছে। জীবনটা কিন্তু সহজ ছিল না। তাদের ছিল ছোট ছোট গোত্র, আর প্রতিটা গোত্রের ছিল নিজস্ব নেতা বা শেখ। এক গোত্রের সাথে আরেক গোত্রের দ্বন্দ্ব, যুদ্ধ, লুটপাট এটাই ছিল নিয়মিত ঘটনা। এটা সাধারণ ব্যাপার তাদের জন্য। কিন্তু সবাই যে শুধু বালিতেই ঘুরে বেড়াতো তা নয়। আরব উপদ্বীপের দক্ষিণে ইয়েমেন ছিল একবারে সবুজ ও উর্বর। এখানে গড়ে ওঠে সাবা রাজ্য আর হিমায়ের রাজ্য। তুমি হয়তো শুনেছ সাবার রানী বিলকিসের গ্রাম, তার গল্প আছে কোরআনে আবার বাইবেলেও। অন্যদিকে উত্তর আরব ছিল মরুভূমি, কিন্তু সেখানে একটা শহর খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, মক্কা। কারণ মক্কা শুধু ধর্মীয় কেন্দ্রই ছিল না, কারাভান বাণিজ্যেরও কেন্দ্র ছিল। উটের কাফেলা আসতো যেত, মশলা, কাপড়, সুগন্ধি যা চাও সব পাওয়া যেত। তবে বন্ধুরা, ইসলাম আসার আগে আরব সমাজটা কেমন ছিল জানো? তাদের ছিল অসংখ্য দেবদেবী। কাবার ভিতরে তখন 360টারও বেশি মূর্তি রাখা ছিল। তবে একটা জিনিস তাদের খুব গর্বের ছিল, কবিতা। আরবরা এমন কবিতা বানাতো যা আজও ক্লাসিক বলে ধরা হতো, কিন্তু খুবই সুন্দর ছিল না। মেয়েদের কোনো অধিকার ছিল না, এমনকি কন্যা শিশু জন্ম নিলে অনেকে তাকে জীবন্ত কবর দিত। ভেবে দেখো কতটা ভয়ঙ্কর প্রথা। এরপর আসলো এক বিশাল মানব, পরিবর্তন করলো। তিনি জন্ম নিলেন 570 খ্রিস্টাব্দে মক্কায় জন্ম নিলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ছোটবেলা থেকে মানুষ তাকে ডাকতো আল আমিন, মানে বিশ্বাসযোগ্য, সৎ। 40 বছর বয়সে হীরা গুহায় তিনি প্রথম ওহী পান। তিনি বলতে শুরু করলেন, এক আল্লাহ ছাড়া আর কোনো ইবাদত নয়, অন্যায় নয়, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও। কিন্তু বন্ধুরা, কুরাইশরা সহজে এটা মেনে নেয়নি। প্রচন্ড বিরোধিতা শুরু হলো। মুসলমানদের উপর নির্যাতন চলল। শেষমেশ তারা হিজরত করলেন মদিনায়। এটি হলো ইসলামের মোড় ঘোরানোর মুহূর্ত। এখান থেকে ইসলামিক ক্যালেন্ডার শুরু। মদিনায় গড়ে উঠল প্রথম ইসলামিক রাষ্ট্র। তারপর একের পর এক যুদ্ধ, বদর, উহুদ, খন্দক। শেষে 630 খ্রিস্টাব্দে মুসলমানরা বিজয় করল মক্কা। ভাবত যে কাবায় আগে মূর্তি ছিল, সেই কাবা হলো এক আল্লাহর উপাসনার কেন্দ্র। এরপর অল্প বয়সে পুরো আরব উপদ্বীপ ইসলাম গ্রহণ করল। 632 সালে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। তারপর দায়িত্ব নিলেন প্রথম 4 খলিফা, আবু বকর, ওসমান, আলী, ওমর এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাত্র কয়েকদিনের দশকের মধ্যে ইসলাম ছড়িয়ে গেল সিরিয়া, মিশর, পারস্য পর্যন্ত। তারপর আসে উমাইয়া খিলাফত, যাদের রাজধানী ছিল দামেস্ক। তারপর আব্বাসীয় খিলাফত, কেন্দ্র ছিল বাগদাদ। দ্বিতীয় যুগকেই বলে ইসলামের স্বর্ণযুগ।
বিজ্ঞান, গণিত, চিকিৎসা, দর্শন কোথাও পিছনে ছিল না তারা। ইবনে সিনা, আল জাজি, আল রাজি, আল খারিজিম, ইবনে রুশদের নামের আমরাও আজও জানি। কিন্তু সবসময় যে সবকিছু ভালো ছিল তা নয়। 11 শতকে ইউরোপীয় খ্রিস্টানরা চালায় ক্রুসেডের যুদ্ধ। তাদের লক্ষ্য ছিল জেরুজালেম দখল করা, কিন্তু মুসলিম সেনাপতি সালাউদ্দিন আইয়ুব আবার সেটি পুনরুদ্ধার করেন। সেই সময় থেকে আরবদের রাজনৈতিক শক্তি ধীরে ধীরে দুর্বল হতে থাকে, আর প্রভাব বাড়তে থাকে তুর্কি উসমানীয় সাম্রাজ্যের। এরপর এলো আধুনিক যুগ। 19 শতক ও 20 শতকে ইউরোপীয় শক্তি ব্রিটিশ আর ফ্রান্স আরব ভূমিতে ঢুকে পড়ে। প্রথম বিশ্বযুদ্ধের পর পতন হলো উসমানীয় সাম্রাজ্যের। তারপর জন্ম নেয় স্বাধীন আরব রাষ্ট্রগুলো। আর যখন মরুভূমির বুকে আবিষ্কৃত হলো তেল, হঠাৎ করে সৌদি আরব, কুয়েত, ইউএই হলো বিশ্বের ধনী রাষ্ট্রগুলোর মধ্যে অন্যতম। তাহলে বন্ধুরা, আরবদের ইতিহাস কি শুধু মরুভূমি আর বালির গল্প? না, এটা হলো দুনিয়ার সভ্যতার উত্থান পতনের গল্প। যাযাবর বেদুইন থেকে শুরু করে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সাম্রাজ্য, বিজ্ঞান আর সংস্কৃতির দান সবকিছুই এই ইতিহাসে আছে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। তুমি যদি মনে করো ইতিহাস শেখার মতো আরো বিষয় আছে, তাহলে কমেন্ট জানিও। আর হ্যাঁ, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না।